বীরভূমে একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুলছেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর। মন্দিরে পুজোর পর প্রচারে বেরিয়ে সিস্টেম সংস্কারের ডাক দেন প্রাক্তন আইপিএস। তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসলে প্রশাসনিক সংস্কার হবে, 50-60 বছরের সিস্টেম সংস্কার করেই ছাড়ব। মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে পৌঁছন বীরভূম লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। বেলা 11:30 নাগাদ তারাপীঠ মন্দিরে আসেন বিজেপির প্রার্থী। সেখানে মা তারাকে পুজো দেন। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে 51 পীঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করানোর বিষয় নিয়ে বিজেপি প্রার্থীর কথায় তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রয়েছে তার। পাশাপাশি আইপিএস অফিসারদের বার্তা দিয়ে তিনি বলেন, বাংলায় 50-60 বছর ধরে যে সিস্টেম চলছে, আমাদের সরকার আসলে এই পরিস্থিতির পরিবর্তন হবে। আমরা জুনিয়র ও সিনিয়রদের জন্য বার্তা, মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারবে। প্রশাসনিক সংস্কার হবে, আমার ওপর ভরসা রাখতে হবে। এবার শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। এখানে জেতার জন্য আর অন্য কিছু অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করেছে ইলেকশনটা করার জন্য। এটা তো কোনো দাদা বলছি, আপনি তো আইপিএস থেকে সদ্য ছেড়ে এসেছেন, অনেক আইপিএস আছে যারা মানে আপনার মতন হয়তো সামনে আসতে পারছে না, তাদেরকে কি বার্তা দেবেন? কারণ অনেক চাপে তাদের কাজ করতে হচ্ছে। দেখুন, একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি, এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। একদম পারে। এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য, বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। অতীতের নির্বাচনে দেখা গেছে বীরভূমে প্রতি সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবেন? অতীতে দেখা গেছে প্রতিটা নির্বাচনে সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবেন? সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। দলের অন্তর্কলহ প্রসঙ্গে কি বলছেন তিনি, আসুন সেটাও শোনাই। প্রথমত কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। প্রথমত কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। বীরভূমে একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর। মন্দিরে পুজোর পর প্রচারে বেরিয়ে সিস্টেম সংস্কারের ডাক দেন প্রাক্তন আইপিএস। তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসলে প্রশাসনিক সংস্কার হবে, 50-60 বছরের সিস্টেম সংস্কার করেই ছাড়ব। মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর। নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে পৌঁছন বীরভূম লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। বেলা 11:30 নাগাদ তারাপীঠ মন্দিরে আসেন বিজেপি প্রার্থী। সেখানেই মা তারাকে পুজো দেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।